কিন্তু বিচার হওয়ার আগে মূল যে অভিযুক্ত, যে একের পর এক নাম বলছে, তাকে মেরে দিয়ে তাহলে আপনি তো বিচার ব্যবস্থাটাকে আরো যারা রয়েছে তাদেরকে বাঁচাবার একটা পন্থা অবলম্বন, যারা এই আন্দোলন করছে এদেরকে আগে ধরতে হবে। অর্থাৎ রেপ হবে, আন্দোলন যেন না করে, এরকম একটা মহল তৈরি করতে মেসেজটাতে এরকমই একটা কথা ভেসে উঠছে। এখানে মুসলিম বলে তাকে গাইড করা হবে। ইসলামে রেফিজদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেয়া, তাকে মেরে ফেলো, সে মানবরূপী একটা পশু, সে মায়ের জাতের সম্মান দিতে জানে না। তাহলে এখানে হিন্দু মুসলমান করার ইচ্ছাটা কেন? অ্যাকচুয়ালি এদের রাজনীতিটা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, হিন্দু রেপ মুসলিম রেপ, হিন্দু রেপ মুসলিম রেপ। তাহলে আজকে আমি যদি দিলীপ ঘোষকে বাবুকে বলি যে কাশ্মীরে আসিফাকে মন্দিরের মধ্যে রেপ করেছিল যারা, তাদেরকে আপনি সাপোর্ট করেন নাকি? অসম্ভব কিছু নেই অবশ্য ওনার দ্বারা। আমি একটা জিনিসই মনে করি, যখন কোনো শাসক তার ক্ষমতায় অধীনস্থ অবস্থায় কোনো রেপ হয়, অত্যাচার হয়, এটা শাসকের দুর্বলতার প্রকাশ পায়। বর্তমান যে সরকার বসেছে, সরকার 2 মাস কম বেশি হলো বসেছে, এই সরকার আসতে না আসতে যেভাবে গ্যাংরেপ হচ্ছে, কোনো একটা জায়গায় মেসেজ কেউ হয়তো এরমই দিচ্ছে যে ক্ষমতায় যারা বসে আছে তারা আমাদের কিছু করতে পারবে না। সেই জায়গায় শাসক প্রমাণ করে দেখাক তারা হাকিকাতে করতে পারবে কি পারবে না। তবে রেফের বিষয় নিয়ে যেভাবে বিগত দিনও পুরো দেশ ও রাজ্যে বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, আজও বলছি, এই জঘন্যতম অপরাধীদের অপরাধকে কন্ট্রোল করার জন্যে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তাই একমাত্র বিকল্প। অতএব সেই রাস্তা যদি আমরা অবলম্বন করি, অনুসরণ করি, তাহলে এই জালিম মানবরূপী পশুগুলোকে তবে রুকা যাবে। নচেত অনেক সরকার অনেক বড় বড় ডায়লগ এর আগেও দিয়েছে, সেই দিনের শেষে আমাদের সমাজের 50% যে সমাজ আমাদের মায়ের জাত নারী সমাজ, আজকে সে নারী সমাজ নিরাপদে নয়। তা সরকার কড়া হাতে ব্যবস্থা যদি না নিতে পারে, তাহলে বিগত সরকারের আমলেও যেমন রেপ হয়েছে, সে রেফিসদের বারবারন্ত এজন্যই হয়েছে, রেফিসরা বুঝেছে সরকার আমাদের কিছু করবে না। আর আমরাও দেখেছি সরকার রেফিসদেরকে সেভাবে কিছু করে না। কেন? এই রেফিসরাই একটা সময় সরকারের আবার ভোটের সময় এলে ভোটকে চুরি করে জিতাবার কাজে লাগানো হয়। এই যদি সরকার রেপিসদের পিছনে মাদত দেয়, সহযোগিতা করে, তাহলে রেপিসরা তো এরকম গ্যাং রেপ করার আনন্দ, মেয়ে নারী জাতকে খেলার জিনিস, ভোগের জিনিস আরও আগামীতে আরও বানাবে। তাই নতুন যে সরকার এসেছে, এ সরকারের ভূমিকা যদি সক্রিয় হয় তাহলে এটা বন্ধ হবে। তবে আমি মনে করি হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেফের বিরুদ্ধে যে রাস্তা দেখিয়েছে রুকার, সেই রাস্তাই একমাত্র রাস্তা এগুলোকে বন্ধ করার। একের পর এক সাতটি ধর্ষণ, বাংলার মানুষ কি এমনই পরিবর্তন চেয়েছিল? দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের বেশিরভাগ মানুষগুলোই দেখুন, সে বিগত দিনে যারা সরকার ছিল তারা, আমি তো আগেও বলেছিলাম, টাকা রিপিট আর রিপিট, সেই তারাই তো রয়েছে, শুধু জার্সিটা পাল্টেছে আর নামটা পাল্টেছে, সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, টাকা রিপিট আর রিপিট। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে নারী জাত সুরক্ষিত আগেও ছিল না, মায়ের জাত আজও নাই। এ সমাজকে মানে আমরা যারা পুরুষ জাতি আছি, আমরা নিজেদের ওপরে ধিক্কার জানাচ্ছি। আমি ব্যক্তিগত আমার বিষয়ে বলছি যে এমন একটা সমাজ জঙ্গল মহল তৈরি হতে চলেছে যেখানে মায়ের জাতটা নিরাপদে নয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন সকালে ধরবো বিকেলে খারিজ করবো। এই যে একজনকে এনকাউন্টার করা হলো, আপনি মানে যে দোষী সে খরচা হয়েছে বলে মনে করছেন? না, এই যে সকালে ধরবো বিকেলে খরচা করবো, এটা ডায়লগ, এটা ভোটের জন্য ডায়লগ দিয়েছে।
দ্বিতীয় নম্বর কথা, ইনকাউন্টার করে মূলত আমি মনে করি যারা প্রকৃত ধর্ষকদের বা ধর্ষণ করেছে, পান্ডা যারা আছে, পিছনে আরও যাদের মাদত আছে, এগুলো অনেক সময় কেমন হয় জানেন, রাজনীতির মাইন্ডকে ডাইভার্ট করার জন্য প্ল্যান মাফিক করানো হয়। তা সেরকম হয়তো কোনো মাথা, সেরকম কোনো গ্যাং, সেরকম কোনো পান্ডাকে ধরার হাত থেকে বাঁচাবার জন্যই কিন্তু আমি মনে করছি এই এনকাউন্টার। দ্বিতীয় নম্বর কথা, এনকাউন্টার আমার দেশের সংবিধানে কতটা মান্যতা দিচ্ছে এটাও জানার বিষয়। আমি যতটুকু জানি এটা সংবিধানের পক্ষ নয়। আইন হবে, বিচার হবে, আদালত আছে, বিচারক তিনি যদি রায় দেয় এনকাউন্টার করতে হবে, অবশ্যই সেটা করা দরকার। বিচারক যদি ফাঁসির রায় দেয় সেটা দরকার। কিন্তু বিচার হওয়ার আগে মূল যে অভিযুক্ত, যে একের পর এক নাম বলছে, তাকে মেরে দিয়ে তাহলে আপনি তো বিচার ব্যবস্থাটাকে আরও যারা রয়েছে তাদেরকে বাঁচাবার একটা পন্থা অবলম্বন করলেন। অতএব এটাকে আমি কোনোভাবেই ওই রেপিস্টদেরকে রুকার রাস্তা বলে আমি মনে করছি না। আমি মনে করছি আরও যারা এই গ্যাং রেপের সঙ্গে জড়িয়ে আছে তাদেরকে উৎসাহিত করা হলো যে আমাদের ইশারায় কাজ করে যাও, তোমরা চালিয়ে যাও, সময় যখন হবে আমরা ঠিক হেল্প করতে দেবো, এরকম যেন কোনো একটা ইশারা। প্রকৃত যদি রেপিস্টদেরকে ধরার চিন্তা ভাবনা ছিল তাহলে যে মূল মানে মানে কারা কারা আছে এই তথ্যগুলো দিচ্ছে তাকে আরও সিকিউরিটি করা করে তার নিরাপত্তা দিয়ে তার মুখ থেকে সব গোড়া সমেত তোলা দরকার। তুলে বিচার ব্যবস্থায় এনে অবশ্যই, আমি আরও একবার বলছি, রেপিস্টদের একটাই শাস্তি আমি মনে করি, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তির কথা বলেছে। এই যে মুখ্যমন্ত্রী যারা ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা তেমন বলছে না, কিন্তু যারা আন্দোলন করছে তিনি দাবি রাখছেন যে তারা রেল লাইন উপরে দিচ্ছে বা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা কথা বলছে। দেখুন, পশ্চিমবাংলা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি ইনাকে দেখে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। এই মানুষটা কিন্তু একটা সময় আমি দেখেছি যেরকম, আর আজকে দেখছি আসমান জমিনের থেকে বেশি পার্থক্য। একটা সময় টিএমসির প্রথম সারিতে যখন ছিল, প্রথম দিকে তার কথাবার্তা, আদর্শ, মানুষের জন্য যে কাজ কাম করেছে, মানুষকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আর আজকের যে মুখ্যমন্ত্রী দেখছি, আসমান জমিনের পার্থক্য দেখছি। এই একই ব্যক্তি, তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার যে চিন্তাধারা এখন, সেটা বিভাজন তৈরি করা। তা সেই বিভাজন তৈরি করে আজকে এমন একটা কথাকে বলছেন যে কথাতে একটা বিভাজনের বহিঃপ্রকাশ হচ্ছে। রেপিস যারা, তাদেরকে গার্ড করার জন্যই এই মেসেজটা দেয়া হচ্ছে, যারা এই আন্দোলন করছে এদেরকে আগে ধরতে হবে, অর্থাৎ রেপ হবে, আন্দোলন যেন না করে, এরকম একটা মহল তৈরি করতে মেসেজটাতে এরকমই একটা কথা ভেসে উঠছে। দ্বিতীয় নম্বর, কেউ যদি আন্দোলনের নামে রেলকে উপড়ে ফেলে, রেল লাইনকে, ওটা অন্যায়। কিন্তু তার মানে এটা নয় যে কেউ রেল লাইন আদৌ উপড়েছে কি সেটাও দেখার বিষয়। কেন যতদূর খবর পেয়েছে এটা মিথ্যা খবর তেনার কাছে কেউ দিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে কেউ মিথ্যা মেসেজ দিচ্ছে। কিন্তু তারপরেও যদি হয়, কিন্তু এইটা বক্তব্য যে রেল লাইন বসানো যাবে, কিন্তু যে মেয়েটাকে রেপ করে হত্যা করেছে এটা কি ফিরে পাওয়া যাবে? এই দুটোর মধ্যে সভ্য সমাজে কোনটা বেশি ভয়ানক? তা রেল যদি কেউ করে থাকে তার যেমন রেল লাইনের বিচার হওয়া দরকার, কিন্তু তার আগে একটা সভ্য ভদ্র মুখ্যমন্ত্রীর মুখে এই আশা রাখা উচিত, এটা আমরা আশা করি যে তাঁর মুখ থেকে এইটা হওয়া দরকার যে উভয়ের শাস্তি হবে, তবে সর্বপ্রথম আমার বেটিদের ওপরে, আমার রাজ্যের মেয়েদের ওপরে, আমার রাজ্যের মায়েদের ওপরে যারা নোংরা নজরে দেখছে এদেরকে বাংলায় রাখবো না। গুন্ডা দমন আইন করতে চাইছে, আর রেপিস দমন করার জন্য কোনো আইন করবে না। রেপিস দমন করার আইন তো আগে করা দরকার। হ্যাঁ, আজকে মায়ের জাতের কোনো মূল্যায়ন নেই, মায়ের জাতদের বাঁচার অধিকার নেই। অতএব দুর্ভাগ্যের বিষয়, সে আমরা টাকার এই দিকে ছিলাম, উল্টে আর এক দিকে এসেছি, একই জিনিস। এই যে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে একই জায়গা থেকে, প্রশাসন কি সেইভাবে মানে দেখছে না? দেখুন, প্রশাসন যখন আইনের শাসন করার স্বাধীনতা পাবে তখন তো প্রশাসনের গুরুত্ব থাকবে, প্রশাসন সবকিছু করতে পারবে। আর প্রশাসন যখন ব্যক্তিকেন্দ্রিক হুকুমের তাবেদারি গোলামি হয়ে যাবে, তখন এরকম লাশ, রেপ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী সবকিছুটাই স্বাভাবিক হয়ে যায়। তখন কিছু আর নিয়ে ভাবার কিছু, বলারও কিছু নেই আর ভাবারও কিছু নেই। এই যে দিলীপ ঘোষ বলছেন যে একটা মুসলিম রেপ হয়েছে, গা গরম হয়ে যাচ্ছে, এতদিন তো হিন্দুরা রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে,
খুন হয়েছে, তাদের তো বিচার হয়। মানে কত বড় এমন একটা ব্যক্তির নাম বলছেন, চিন্তা করুন, রেপকে ধর্মের সাথে জোড়াচ্ছে। রেপ মায়ের জাতের হয়েছে, নারী জাতের হয়েছে। যদি কোনো মুসলিম নামধারী লোক রেপ করে, আমি তো বলছি তাকে ফাঁসি দেওয়া হোক। সর্বোচ্চ শাস্তি হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এখানে মুসলিম বলে তাকে গাইড করা হবে। ইসলামে রেফিজদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া। তাকে মেরে ফেলো, সে মানবরূপী একটা পশু, সে মায়ের জাতের সম্মান দিতে জানে না। তাহলে এখানে হিন্দু মুসলমান করার ইচ্ছাটা কেন? অ্যাকচুয়ালি এদের রাজনীতিটা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, হিন্দু রেপ মুসলিম রেপ, হিন্দু রেপ মুসলিম রেপ। তাহলে আজকে আমি যদি দিলীপ ঘোষকে বাবুকে বলি যে কাশ্মীরে আসিফাকে মন্দিরের মধ্যে রেপ করেছিল যারা, তাদেরকে আপনি সাপোর্ট করেন নাকি? অসম্ভব কিছু নেই অবশ্য ওনার দ্বারা। তো এই ব্যক্তি এত বিভাজন তৈরি করেছে বলার মতো নয়। আগে সরকার ছিল আপনাদের, এখনো সরকার আপনাদের। ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, দেশের মাথায় সরকার ছিল হিন্দু, রাজ্যেরও মাথায় সরকার ছিল হিন্দু। আমি বিভাজন করতে চাই না, তার ভাষায় তাকে জবাব দিচ্ছি। তাহলে যত হিন্দু মেয়ে রেপ হয়েছে, হিন্দু সরকারই চুপ ছিল। যত যেই রেপ হয়েছে, হিন্দু সরকার চুপ ছিল। এই কথাটা কি দিল্লীবাবুকে ভালো লাগবে? আপনার ভাষাতে আপনাকে উত্তর দিলাম, কিন্তু আমি হিন্দু মুসলমান করতে চাই না। যারাই দেশের মাথায় রাজ্যের মাথায় ছিল, যখনই রেপ হয়েছে সেই সরকার অনুপযুক্ত তার প্রমাণ দিয়েছে। হ্যাঁ, যে সরকার রেপিস্টদের উপযুক্ত শাস্তি দিয়েছে সঙ্গে সঙ্গে, সেই সরকারকে আমি ধন্যবাদ জানাই। যদি কোনো শয়তানি করে, তাতে তো সরকারকে সবসময় দোষ দিলে হবে না। শয়তানকে যদি সরকার আশ্রয় দেয়, তখন জানতে হবে সরকারও শয়তানের রাস্তায় সাথ দিচ্ছে। আর সরকার যদি শয়তানকে সঙ্গে সঙ্গে বিচার করে, তাকে স্যালুট করা দরকার। চারিদিকে যখন বাংলা ধর্ষণ খুনে উত্তাল, তখন দেখা যাচ্ছে বিজেপি বিজয় মিছিল করছে, ডান্স করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা মণিপুরের দিকে দেখলে তো দেখতে পাচ্ছি, বড় বড় তার যুগ উলঙ্গ হয়ে আর হয়ে যে ঘুরছে। উত্তরপ্রদেশের দিকে দেখছি, আসামে দেখছি, বিজেপি শাসিত রাজ্যে রেপ কি হয়নি? ভরে যাচ্ছে, কন্টিনিউ হচ্ছে। তবে আমি আর একবার কথাকে রিপিট করব, শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, এতটা মানুষটা যে মানে সেই 90 ডিগ্রি বলে না, এটা 90 দুগুণে 180 ডিগ্রি, যে কি ছিল কি হলো। হ্যাঁ, একটা অন্য দলে গেছে জানি, সেই দলের বিভাজন রাজনীতি করার সিস্টেম, তারপরও এতটা মাইন্ড ডাইভার্ট হয়, এতটা মানুষ চেঞ্জ হতে পারে। টিএমসির আমলে যখন ছিল, তার কথাবার্তা কি বলে কালচার, সব মানুষকে নিয়ে যে আজকে পুরো উল্টো, আমি অবাক হয়ে যাচ্ছি। তা আশা করছি বিগত দিনেও যেভাবে নারীরা অধিকার পায়নি, মানুষ অধিকার পায়নি, সেম জিনিসই হবে। কেন আমরা ছিলাম হয়তো এতদিন কড়াতে, এবারে ডাইরেক্ট চুলোই পড়েছি। এই যে মমতা ব্যানার্জি একেবারে মোমবাতি নিয়ে রাস্তায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি হাইকোর্টে কেসের যত খরচ লাগবে সমস্ত দিক থেকে। হ্যাঁ, বিগত দিন যখন রাজ্যে টিএমসি ছিল, যেভাবে বিজেপি নাটক করেছে, আজকে ডিবি বা টিএমসি নাটক করছে। ওদের দুজনে রাতারাতি সব কথাবার্তা হয়, আজকে কেমন নাটকটা দিলাম, কেমন সেভ দিলাম, সব সেটিং এর ব্যাপার। আমি আবার বলছি, একই কথা আপনি বলছেন, আমি একই কথা বলবো, এটা টাকা রিপিট আর রিপিট। শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের ভাঙড়ে 70,000 ভোট আছে, নওশাদ বিধানসভায় যেতে পারতো না আমাদের এই 70,000 ভোট না পেলে। এই বিষয়টা কিভাবে দেখছেন? তাহলে ৭৯ বছর ধরে দেশের বা রাজ্যের যারাই বসেছে, তারাও যদি আমি বলি আমাদের ভোট পেয়ে গেছে, এই বিভাজন তো করা উচিত নয়। এই যে জাতি বিভাজন, ভোটার্স ভারতের নাগরিক, বাংলার নাগরিক, ভোটার্সদের যদি আপনি হিন্দু দেখেন, ভোটার্সদের যদি মুসলিম দেখেন, তাহলে আপনি তো বিভাজন করছেন, সংবিধানকে শেষ করে দিচ্ছেন। একজন রাজ্যের সিএম এর মুখ থেকে এই ভাষাটা আগামী দিন রাজ্য কত ধ্বংসের দিকে যাচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে, তার নমুনা শুরু হয়েছে। নতুন বিল আসতে চলেছে ইউসিসি, যেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক নিয়মকে বাদ দিয়ে নতুন নিয়ম আনা হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমার ধর্মের ওপরে যে বিল আঘাত দেবে, সে বিলকেই মানি না। তাতে সে যে লাট সাহেব হোক, যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় যাই হোক, সংবিধান আমায় রাইট দিয়েছে, আমি আমার ধর্মীয় কালচার, রীতিনীতি আমার ধর্মীয় কিতাব অনুযায়ী করব। এতে কারো দাদাগিরি, কারো মাথা গলানো চলবে না, এটাই মানি না।
ধন্যবাদ।